হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব না, আজকে আলোচনা করব হাউ টু স্টাডি পারফেক্টলি। কিভাবে পড়াশোনা করলে তোমরা সেই পড়াটা অনেক দিন ধরে মনে রাখতে পারবে। সাইকোলজির এই মেথডটি খুবই কার্যকরী এবং এই মেথডে পড়াশোনা করলে সেই পড়া অনেক দিন ধরে মনে থাকে এবং প্রবলেম সলভিং ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। এই মেথডটি শোনার আগে সবার কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাইকোলজিতে এই পড়াশোনা করার পদ্ধতিটিকে বলা হচ্ছে SQ3R। এখানে S মানে সার্ভে, Q মানে কোশ্চেন, 3R যেখানে R1 মানে রিড, R2 মানে রিসাইট, R3 মানে রিভাইজ। এবার আমরা প্রত্যেকটি বিষয় ডিটেলসে আলোচনা করব। প্রথমে আসছি সার্ভে। সার্ভে মানে তোমাকে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে ওই চ্যাপ্টারের মধ্যে কি কি বিষয় রয়েছে অর্থাৎ হেডলাইন গুলো একবার ভালোভাবে দেখে নিতে হবে, প্রয়োজনে খাতায় নোট ডাউন করতে হবে। এতে করে কি হবে, তুমি যখন একটা চ্যাপ্টার পড়ছো তখন ওই চ্যাপ্টারের কোন জায়গায় এখন আছো, এরপরে তোমাকে কি কি পড়তে হবে, তুমি কি কি পড়ে এসেছো, এই বিষয়ে একটা সম্যক ধারণা তোমার মাথার মধ্যে থাকবে, যেটা কিন্তু সাইকোলজিক্যালি তোমাকে একটা হেল্প করবে। এবারে আসি কিউ মানে কোশ্চেন। আমরা সাধারণত কি করি, একটা চ্যাপ্টার পড়ার পরে সেই চ্যাপ্টারের উপর প্রবলেম সলভ করতে যাই, কিন্তু এখানে করতে হবে উল্টো। তোমাকে একটা চ্যাপ্টার শুরু করার আগে ওই চ্যাপ্টারের উপর কি কি প্রশ্ন হয় সেটা সার্ভে করার পরেই তোমাকে শেষে গিয়ে দেখে নিতে হবে যে এই চ্যাপ্টারের উপর কি কি প্রশ্ন হয়। আপাতত তোমাকে 15-20 খানা এরকম প্রশ্ন দেখে তারপরে পড়াশোনা শুরু করতে হবে। এতে করে কি হবে, তুমি যখন এই প্রশ্নগুলো মাথায় রেখে পড়াশোনা শুরু করছো তখন ওই প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটা ডিসকভারি করার একটা টেন্ডেন্সি তোমার মধ্যে থাকবে যে হ্যাঁ, ওই প্রশ্নটার উত্তর এইটাই। এইভাবে পড়াশোনা করলে তোমার পড়াশোনার মধ্যে একটা ইন্টেন্সিটি কাজ করবে। এবারে আসি 3R, যেখানে R1 বলা হচ্ছে রিড। রিড বলতে আমরা যেভাবে পড়াশোনা করি, লাইনের পর লাইন পড়ে যাচ্ছি, পেজের পর পেজ পড়ে যাচ্ছি, কিন্তু মাথার মধ্যে কিছু ঢোকাচ্ছে না। তোমাকে পড়তে হবে অ্যাক্টিভলি, অ্যাক্টিভ রিডিং করতে হবে, লাইন বাই লাইন তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। ইম্পর্টেন্ট বিষয়গুলোর নিচে আন্ডারলাইন করতে হবে। বইয়ের পাতার যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে তোমাকে প্রয়োজনে কিছু নোট ডাউন করে নিতে হবে। এইভাবে তোমাকে অ্যাক্টিভলি রিড করতে হবে। এরপরে আসি R2 রিসাইট। এইভাবে তুমি যখন অ্যাক্টিভলি পড়াশোনা করছো তখন 2 পাতা পড়ার পরে তোমাকে পড়া থামিয়ে দিতে হবে। পড়া থামিয়ে তোমাকে যে 2 পাতায় কি কি পড়ে এলে সেটা তোমাকে মনে মনে ভাবতে হবে, মনে মনে রিসাইট করতে হবে, অর্থাৎ মেমোরাইজ করতে হবে। এটা করতে গিয়ে দেখবে অনেক বিষয় তোমার মাথায় আসছে, অনেক বিষয় তোমার মাথায় আসছে না। যে বিষয়টা মাথায় আসছে না সেটা আবার গিয়ে দেখে নিতে হবে। এই বিষয়টিকেই বলা হচ্ছে R3 অর্থাৎ রিভাইজ। এইভাবে রিড, রিসাইট, রিভাইজ এই অর্ডারে তোমাকে পড়াশোনা করতে হবে। এই ছিল এই পুরো SQ3R মেথডটি। আশা করি এই মেথডটি অ্যাপ্লাই করে তোমাদের উপকার হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।